খুব 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 খারাপ আছি। তো এই যে বসিয়েছি হচ্ছে চা, সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর এখন 1 কাপ চা বসিয়েছি। চাটা হোক, হয়ে গেছে, ছেঁকে ফেলি। আর আমার পুচু কাল বাড়ি আসেনি জানো তো, যার জন্য আমার খুব মন খারাপ ছিল। তোকে মাছ দিয়েছি আর এখন 1 বাটি দুধ দিলাম, ও দুধটা খেলো, যার জন্য আমার খুব মন খারাপ ছিল, কাল পুচু বাড়ি আসেনি। তো এই যে চা মাথায় মাথায় হয়ে গেছে, টোল খেয়ে পড়ে গেছে। চলো ঘর দুয়ার সব পরিষ্কার করা, ঝাড় দেওয়া, যা কিছু সব হয়ে গেছে আমার কাজ আজকে। মা বেরিয়ে গেল, মা ছিল না, মানে কি, মা আর থাকলো না, চলে গেল। তো চলো দেখাই তোমাদের কত ফুল ফুটেছে আমার কাছে। যেগুলো বাইরে রীতাদির ওখানটায় বীজ পড়ে হয়েছে, মানে এই রাস্তাটায়, আমার যে রাস্তাটা আছে এই রাস্তাটায়, এটা দিয়ে যে ভিতরের জায়গাটা আমি যেখানে দিয়ে রান্না করি সেটা, তো এখানে বীজ পড়ে অনেক নয়নতারা ফুল হয়েছে। আর এই দোপাটি গাছগুলো মাসির বাড়ি থেকে এনেছি, তো এগুলো এখন এখানেই থাকবে, কারণ এটা একটু কেমন মরো মরো হয়ে যাচ্ছে, মাই লাগিয়েছে নিজের হাতে। আর বাইরটায় দেখাই, এগুলোতেও ফুল দিয়েছে। আর বাইরে দেখেছো কেমন ঠাটা রোদ্দুর। কাকিমা কোথায় যাবেন? তো চলো, এই গাছটায় দেখেছো কত ফুল এসেছে। তো গাছগুলো জল দিয়েছি, তবুও এই দেখো জল পড়ছে, তবুও শুকনো শুকনো হয়ে গেছে। আর সব গাছগুলোতেই এবার দেবে ফুল, কিন্তু যা রৌদ্রের তাপ দেখেছো, প্রচুর। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি, আপনাকেও একটু দেখিয়ে দিই। এই যে দাদা আসছে সাইকেল নিয়ে। প্রচণ্ড রৌদ্রের তাপ, আর আমার গরমে মুখের অবস্থা দেখছো। আর এই পাশের বাড়ি কাকিমা বকছে, কাকুর টিফিন রেডি করে, কোথায় কাকু চলে গেছে টুটাই দিতে, বাজার দিতে এসে কাকু খুঁজে পাচ্ছে না। কাকু খুব ভালো মানুষ, কাকিমাও খুব ভালো মানুষ। এবার টিফিনটা রেডি করেছে, কাকু তো খাবে। টুটাইদি বাজারে গেছিলো, অনেকগুলো ব্যাগ হয়েছে, আনতে পারেনি, তাই কাকু আনছিল, বলেছে দে তোকে দিয়ে আসি বাড়িতে। তো বাড়িতে দিতে এসে কাকু কোথায় গেছে, কাকিমা খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যে দেখো ঝুমা কোথায় গেছে, খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। এখন চল আমি একটু চা বিস্কিট খেয়ে নিই, খেয়ে রান্নায় নামবো। বাইরে মারাত্মক রোদ, মারাত্মক। আমার মাকে ফোন করবো, ফোন করবো কিনা দেখতে হবে। মাটা আমার গেছে, শরীরটা ভালো নেই, বলে মা দুদিন থাকো। না থাকবেই না, তো থাকবেই না। চলো, একার জীবন একাই বয়ে বেড়াতে হবে। আমরা সবাই একা, সবাই নিজের নিজের জীবনের প্রত্যেকে আমরা একা, তাই না? তার মধ্যে থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, নিজের কর্ম করে যেতে হবে। চাটা তো খাই আমি, প্রচণ্ড গরম, সকাল থেকে এতটা গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড প্রচণ্ড গরম। ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো, আর কি করবো জানি না, ভালো লাগছে না, গরম, প্রচণ্ড গরম লাগছে, সবারই লাগছে, আমি গরমটা একটু বেশি বেশি বলছি। কাপড় টাপড়গুলো সব কেচে দিলাম, কাপড় কাচে রাখে কেচে দিয়েছি। চাটা তো দেখাই আমেজ করে, তারপর দেখা যাচ্ছে রান্না বান্না করবো। পরে ভাবছি ফুল তোলা হয়ে গেছে, কারণ ফুলগুলো সকাল সকাল, সকাল মানে কি 9টার মধ্যে তুলে রাখলে, তাও একটু জল ছিটিয়ে রাখলে ঠিক হয়। আমার মাসি বলে যে মুখ পুজো করে বিকেলে, মানে মাসিরা তখন পুজো করে তারপরে মাসি চা খায়, পুজোর দিন সকালে। আমি হতে পারি না। চাটা দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। আর এখানে মাছের জন্য কেটেছি আলু, টমেটো, ঝিঙে, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, মাছেই দেবো। আর এই যে কয় টুকরো পেঁপে, হ্যাঁ এটা কেটেছি। এখানে কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা ভেজে রেখেছি। আর রসুনটা ওখানে রেখেছি, ছাড়াবো। আর এখানে পটলগুলো ভালো করে ধুয়ে, মানে জলে ভেজাতে দিয়েছি, এরপর ভালো করে ধুয়ে একটু ভিজু, তারপরে ইয়ে করবো, একটু সিদ্ধ বসাবো, পটল বাটা করবো। আর ওদিকে ভাতের মধ্যে ডাল দিয়েছি, মানে একটু পেঁয়াজ লঙ্কা ভেজে মুসুর ডালটা মাখবো। চলো, তেল গরম হয়ে গেছে, একটু ভেজে নিই সবজিগুলো,
এক ফোড়নেই করবো তরকারি। তো ভীষণ গরম লাগছে, খুব খুব গরম লাগছে, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো ভেতরে একটু ভেজে নিলাম, আলুটাও দিয়ে দেবো ঝপাং করে। কান্তিবাবু বলেছে একদম আলু পেঁপে দিয়ে পাতলা করে একটু ঝিঙে দিতে বলেছে, কারণ যা গরম, ঝিঙেটা ঠান্ডা জিনিস, যার জন্য ঝিঙে দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করবো মাছের। ভালো লাগছে না গরমে। লবণ দিয়ে একটু ভেজে নিই, তেলটা বেশি আছে, বেশি হয়নি, বেশি আছে। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে এই পটলটা বসিয়ে দেবো। ঝিঙে মোটামুটি কষানো হয়ে গেছে, এর থেকে আর বেশি কষানো যাবে না, কারণ ঝিঙেতে জল বেরো, তবুও লবণ দিন, যা গলে যায় ওই ইয়েগুলোই আবার গলে যাবে। আর এখানে পটল সিদ্ধ হচ্ছে, হয়ে গেছে। আর মশলার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো বলছি, কাঁচা লঙ্কার রান্না, লঙ্কা গুঁড়ো দিই, কী বলে জিরে, ধনে আর হলুদ আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে সব দিয়ে দিয়েছি, ঝপাং করে দিয়ে দিলাম। মশলাটা কষবে, তারপরে লবণ দেবো, নাহলে ঝিঙেগুলো না, লবণ একটু ভাজার সময় দিয়েছিলাম, ওই ঝিঙেগুলো না একদম গলে যাবে। আর আজকে আমার কী হচ্ছে বুঝতে পারছি না, কোমর থেকে শীত দ্বারা দিয়ে একবারে শিরশির শিরশির করে মনে হচ্ছে যেন পেন হচ্ছে, মানে একটা দাঁড়িয়ে থাকতে পারছি না, বুঝতে পারছি না কেন হচ্ছে। আর এখানে পটলটা হয়ে গেছে, এবার পটলটা ঢেলে ঠান্ডা করে তারপর পেস্ট করবো। চলো মশলাটা কষতে থাকো, দাদা অবশ্যই ঢাকা চাপা দেবো, কারণ আমার মশলা কষানোর সময় একটু ঢাকা চাপা দিলে এটা সিদ্ধ হয়ে যায়। আর তার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে চিনিটা আগে অফ করবো। এটাও হয়ে গেছে, এটা অফ করে দিলাম। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার একটু লবণ দেবো, অল্পই দেবো, কারণ একটু ভাজার সময় দিয়েছি, একটু দিলাম। কান্তিবাবু আবার লবণ লবণ, একটু যদি লবণ ইয়ে হয় তো লবণ লবণ করে সারা বাড়ি মাথায় করবে। তো আমাকে বলে কি, তুমি এক বালতি লবণ নিয়ে বসো, যার জন্য বেশি লবণ দেওয়া যায় না তরকারিতে একদমই। কালকে সবগুলো তরকারি এত লবণ কম, তো এটা সেটাই মা বলছে লবণ দিবি না সেও ভালো, মানে মা তো সবসময় জামাইয়ের সাপোর্ট হয়ে কথা বলে, আমার সাপোর্টে বলে না, বলছে লবণ দিবি না সেও ভালো, তাও তো ছেলেটা খেতে পারলো, লবণ দিলে যে ছেলেটা খেতে পারতো না, আহারে তুই লবণ নিয়ে খাই। মা আমার সাপোর্টে কোনোদিনই বলে না, যাই হোক সে বললো, মা ঠিক আছে তাই হবে, তোমরা যা করবে সেটাই হবে। আর ওদিকে আমি জামা কাপড়গুলো মা সুন্দর করে ভাঁজ করে রেখে গেছে জানো, সেগুলো সব একটু গুছিয়ে রাখছি, মা বললো সব ভিতরে ভরে দিবি, তো সেগুলোই ভরে দিচ্ছি। এত সুন্দর করে মা গুছিয়ে গেছে না, আমার মায়ের কাজ খুব পরিষ্কার। পটলটা দিকে ঠান্ডা করতে দিলাম, ভাতে দিয়েছি, এটাকে ঠান্ডা হয়ে গেছে, এবার জলটা ঝরে যাক, তারপর ইয়েতে দেবো, মিক্সিতে দেবো। আর হাতটা না কাঁপছে গরমের জন্য, ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আরেকটু মশলাটা কষিয়ে তারপর জল দেবো। সেদিন আমার বাবু রান্না করেছিল, রান্নাগুলো খেতে খুব ভালো হয়েছিল, ডিম কষাটাও খুব ভালো হয়েছিল, তারপরে সয়াবিনটাও খুব ভালো হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল রান্নাগুলো, আর সত্যি খুব ভালো হয়েছিল। আর এখনকার ঝিঙে আবার মিষ্টি, মানে এত মিষ্টি সে বলার মতো নয়, এতটা মিষ্টি। তো হয়ে গেছে, দিয়ে দিলাম জল, বেশি করেই জল দেব, কারণ হচ্ছে পাতলা ঝোল হবে বলেছে। এক কড়াই জল দিয়ে দিয়েছি, ফুটবে, তারপর মাছ দেবো, তারপর পেঁয়াজটা ভাজবো ডাল সিদ্ধর জন্য, ঢেকে দিয়ে চলে যায়, ফুটে যাক ভালো করে, তারপর মাছ দেবো। দেখেছো কেমন, এই হচ্ছে এটার অবস্থাটা। এই যে এখানে আমার কতগুলো কুর্তি, শাড়ি, হাবি জাবি ঢোকানো আছে, আমারগুলো এই দুটো তাকে রাখবো, আর এখানটাতে শুধু বাবা এটা রাখবো, আমার ছেলেরটা। তো আমার আর একটা শোকেস বলো, আলমারি বলো, আর মা গুছিয়ে রেখে গেছিলো এই ঝুড়িটাতে, আমি এটাতে রাখলাম, লুকিয়ে রাখি। তো মানে কি বিচ্ছিরি অবস্থা, এগুলো সব আমার, জানো তো।
তো এখানে রেখেছি বাবুর কটা কুর্তি, আমার এই বাবুর কটা প্যান্ট জামা আর আমার কটা কুর্তি, এগুলোতে রেখেছি। আর কটা রংচটা নাইটি যেগুলোকে বাতিল করতে হবে। চলো এটা বন্ধ করে দিলাম। আর এখানে রেখেছি হচ্ছে আমার কটা কী বলে ওটাকে কুর্তি আর কটা টুকটাক যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো। আর এখানে কতগুলো শাড়ি, ছাপা শাড়ি তো ঢুকছিল না, আর জায়গা নেই, ঠেসে ঠুসে ঢুকিয়েছি। আর নিচেরটাতে রেখেছি ব্যাগ, আর এটাতে কয়েকটা বিছানা আছে, যেমন একটা ব্ল্যাঙ্কেট আছে, একটা কাঁথা আছে, এই একটা মশারি আছে, এগুলো দেখালাম না, এগুলোও গুছিয়েছি। আর বিছানাটাও গুছিয়ে দিয়েছি, নাইটিটা ওখানে রাখলাম, আমি স্নান করে করবো কাঁচা। তো চলো ঘর দুয়ার সব গুছালাম, টুকটাক ভীষণ গরম করছে। আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, চলো দেখাই কী রান্না হলো। এখানে যত আম মা এনেছিল সেই সব আম আছে, ফ্রিজে কিছু আছে, আম রাখার আর জায়গা নেই জানো তো। এবার এই যে র্যাকটা দেখছো এই ব্যবস্থাটা করব। আর এখানে বসিয়ে গেছিলাম এই যে পটলের যে পটল বাটা, পটল বাটাটা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে, কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কড়া থেকে উঠে আসছে, তো ফাইনালি হয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধটা রেখে গেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটাকে মাখবো। পেঁয়াজ ভেজেছি, কাঁচা লঙ্কাটাও ভেজে দিয়েছি। আর ভাত মাছ ভাজা হয়েছে, মাছের ঝোল মাছ ভাজা রেখেছি 2 পিস। ওহ গরমে হাঁপিয়ে গেলাম। তো এই রান্না করতে গিয়ে আমার আজকে এই অবস্থা। পরে দেখাবো ফাইনালি কী কী রান্না করলাম। কমপ্লিট সকালের, আমি আজকে খেয়েছি পান্তা ভাত, আর রান্না মোটামুটি কমপ্লিট। এবার এই যে সিঙ্কে দেখাই কত বাসন, এই দেখো এক সিঙ্ক বাসন রয়েছে, এগুলো ঝপাঝপ ধোবো, গ্যাস ওভেন মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। চলো ঝটাপট করে নিই, দেখতে থাকো। রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি, করে শোকেসটা গুছিয়ে এবার এসেছি বাসন ধুতে, কারণ রয়েছে অনেক বাসন সিঙ্কে, তো সেগুলো ঝটাপট করে মাজবো। আর দেখছো স্ল্যাবের উপরটা কেমন নোংরা হয়েছে, তো ওটা ভাবছি একটু পরিষ্কার করব, কারণ কদিন থেকে করব করে করা হচ্ছে না, শুধুমাত্র গরমের জন্য। আর প্রচণ্ড তেল ছিটে পড়েছে, যার জন্য ওটা করব। আজকে আর চিমনিটা মুছতে পারলাম না, কালকে মুছে নেব। আর এদিকে ঝটাপট করে পরিষ্কার করছি, বাসন ধুয়ে নিয়েছি, ধুয়ে যেগুলো ছিল ওই দেখো গ্রিল জানালা ফানালা সব জল দিয়ে ধুয়ে আজকে একদম রান্নাঘর ঝকঝকে তকতকে করেছি। কিন্তু চিমনিটা আমার মোছা হয়নি, কারণ খুব গরম লাগছিল আর পারছিলাম না। তো রান্নাঘরটা মুছে ঘর দোরগুলো মুছে এবার স্নান করে স্নান আমার হয়ে গেছে। এখন পুজোর জোগাড় করতে বসিয়েছি, আর প্রচণ্ড গরম। এর মধ্যে এসেছিলো দুধ দিতে, তো নিলাম হচ্ছে দুধ। বন্ধুরা এই যে আমার গপু সোনা বাবা, পুজো করলাম, এখানে বসে আছে খালি গায়ে, এই দেখো, কারণ গপুর গরম লেগেছে, পাউডার টাউডার মেখে গপু বসে আছে। তো সব ঠাকুরকেই পুজো করেছি, আর এখানে বসিয়ে পুজো করি, কারণ পুজো করতে আমার সুবিধা হয়। আজকে জবা ফুটেছিল, বড় মাকে 2টো জবা দিয়েছি। তো আজকে পুজো কমপ্লিট, আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেব। আর আজকে ভোগে দিয়েছিলাম বাতাসা আর আম। চলো আজকের মতো পুজো কমপ্লিট। আর ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম। যে আমার সোনা বাবাটা বসে আছে, সোনা বাবা এবার মার কাছে চলে যাবে ওই ঘরে। এই কুচু, ওরে বাবা, এই যে দুধ ভাত, এই দেখ দুধ ভাত, ওট ভাত দিয়েছি, আয় আয় আয়, উঠে এসো। এই দেখো ভাত দিয়েছি, ভাত তোমার বাটিতে দিয়েছি, এই দেখো দুধ ভাত দিয়েছি। তাড়াতাড়ি 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 আয়, উঠে আয়। ওহ আর ঘুমায় না, ওঠ 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 ওঠ।
দেখেছো ঘুমের ঘোর কাটছে না। ওঠ, কত রাত্রি হয়েছে, সেই দুপুরবেলায় খেয়েছিস, ওঠ। ঘুমিয়ে ঘুমিয়ে রাজ্য জয় করছে। নে দুধ ভাতটা খেয়ে নে, তাড়াতাড়ি দিয়েছি, তাড়াতাড়ি। দেখেছো ঘুমিয়ে ঘুমিয়ে কি করছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধ্যা দেখালাম। গপু এবারে থাকতে পারবে কি জানি না, প্রচণ্ড গরম। আমি ফ্যান ছাড়া সন্ধ্যা দেখাতে গিয়ে হাঁপিয়ে গেছি। ফুলগুলো এবার তুলে নেব, এতটা গরম ঠাকুর ঘরে, বাবা কবে যে গরমটা যাবে। এক ফোঁটা বৃষ্টি নেই, কি প্রচণ্ড গরম। কান্তিবাবু এসেছিল, আমি সন্ধ্যা দেখিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে পড়েছি, কারণ আমার গরমে খুব খুব শরীর খারাপ করছে। আর আজকে ওই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, তার মধ্যে গরমে যাই যাই অবস্থা। কোনো রকমে সন্ধ্যাটা দিলাম, দিয়ে একটু ঘরের মধ্যে আবার একটু এসিটা অন করে শুয়েছিলাম। তো তারপর কান্তিবাবু আসলো, ওকে ছোলা, শশা, পেঁয়াজ যা লাগে ওগুলো কেটে ঠান্ডা জল গরম জল একসাথে রেডি করে দিয়ে সুন্দর করে গুছিয়ে চা করে দিলাম, খেয়ে গেল। আর রুটির আটাটা মেখে রেখে এসেছি, কারণ এতটা গরম রান্নাঘরে থাকা যাচ্ছে না। মেখে এসে একটু চা খাই, মাথা ধরেছে প্রচণ্ড। চাটা খাই, খেয়ে রুটি করব, আর আমিও রুটি খাবো রাত্রে। একদম এই পান্তা ভাত খেয়েছিলাম একটু, তারপর একটু ঘুমিয়েছি, তো রাত্রে একটু রুটি খাবো। চলো চাটা আগে খাই, দেখি চাটা খেয়ে মাথা ছাড়ে কিনে। দুধ চা করেছি আদা দিয়ে। খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে গেছে এমনিতেই। বাজে কটা বলো তো, 10টা 20। তো শুয়েছিলাম, মা কখন বলেছে মনে হয় রুটিগুলো বানিয়ে নে, ভাল লাগছিল না, সে তো বানাতেই হবে আমাকে। শুয়ে বসে নিই তারপরে। আর কালকে মিক্সিটা এটা মুছতে হবে, এটা চেয়ারে উঠে মুছতে হবে। তো কালকে আমি আমার পুজোকে পাইনি বাবা, সারাদিন আমার কি মন খারাপ করছিল। আজকে যে বাড়িতে আছে, আমার ঘর আলো করে আছে। কালকে সত্যি আমার ভীষণ মন খারাপ করছিল, ওকে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গেল কোথায় গেল করে করে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তো এখন রুটি করতে আসলাম। ভীষণই ঘুম পাচ্ছে, আর আমার এই ঘুমটা এই টাইমটাই পাই, তো এরপরে ঘুমটা ভেঙে যায় আর ঘুম আসতে চায় না তখন। কিন্তু এখন ঘুমোলে কান্তিবাবুকে খেতে দেবে কে, রান্নাঘর পরিষ্কার করবে কে, কে করবে বলো। কথায় আছে না যে স্বামীর আগে খেতে নেই, সংসারে অলক্ষণ হয়। সেটাই আমিও আজ পর্যন্ত, এতগুলো বছর পর্যন্ত সেটাই করে এসেছি। যদি কান্তিবাবু বাইরে থাকে, হয়তো কোনো বিজনেস ট্যুরে গেল বা কোনো বিজনেসের কাজে গেল, তখন আমি খেয়ে নিই, তখন মা থাকে আমার কাছে, আমি আর মা দুজনে খেয়ে নিই। কিন্তু কান্তিবাবু বাড়িতে থাকাকালীন চেষ্টা করি একসাথে, মানে কান্তিবাবুকে দিই তারপরে খাই। সে আমার বিকেল 4টেই বাজুক, 5টায় বাজুক বা 6টায় বাজুক। এখানে ছেলে থাকলেও তাই, ছেলেকে দিই, দিয়ে তারপরে খাই। রাত্রেও তাই। এমনিতেই আমার যে, আমি তো ইচ্ছে করলেই 9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু ওই যে এতদিনের অভ্যেস হয়ে আছে যে কান্তিবাবু না খেলে আমি খেতে পারি না, সেই অভ্যেসটা তো আর বদলানো যায় না রাতারাতি। আর যেটা শিখেছি মা কাকিমার কাছে থেকে, যে স্বামী খেলে তারপরেই মানে বউরা খায়। হ্যাঁ, এবার কি হয়, যদিও ও বাইরে থাকে তখন আমাকে খেতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকতে প্রতিদিন আগে খাওয়াটা, আমি যতই আজকের যুগের হই না কেন, তবুও আমি এটা মনে করি যে এটা ঠিক না। কিছু শিষ্ট কালচার আমাদের মেনে চলতে হয়, যেগুলোকে মানতে হয়। তো এটা আমি, তবে হ্যাঁ, আমি করছি বলে আমার যে নেক্সট জেনারেশন করবে সেটা কিন্তু কথা নয়।
এটা আমার ভালো লাগা, সেই জায়গা থেকে আমি করছি। আমার নেক্সট জেনারেশনের তার কোনো বাধ্যবাধকতা থাকবে না, সে স্বাধীন, নিজের মতো করে সে বাঁচবে এবং নিজের মতো করে সে চলবে। তার নিজের চিন্তা ভাবনা রুচি সব কিছু দিয়ে সে চলবে, সব বিষয়ে বাধ্যবাধকতা থাকবে না। আমি আমারটুকু আমি করব, আমার যেটা ভালো লাগা সেটা আমি করব। তবে এ কথাটা ঠিক যে আমার ভালো লাগা বা আমার যেটুকু আমি করে এসেছি সেটুকু আমি করব। আমার পুজো আশ্রা উপোস কাপাস যেগুলো আমি মেনে চলেছি এতদিন, সেগুলো আমি করেই যাব আমার জীবনের শেষ দিন পর্যন্ত। তবে হ্যাঁ, আমার যে নেক্সট জেনারেশন হবে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ইচ্ছে হলে পুজো করবে, ইচ্ছে না হলে করবে না, ইচ্ছে হলে ব্রত করবে, ইচ্ছে না হলে করবে না, সেটা তার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার থাকবে, সেখানে আমার কোনো ভূমিকা থাকবে না। এটা আমি মনে করি, কারণ কোনো মানুষকে বলে কোনো কিছু করানো যায় না। তার নিজের জ্ঞান যদি থাকে সে নিশ্চয়ই করবে, আর যদি জ্ঞান না থাকে সে করবে না। কারণ আমি মনে করি না যে জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়। তার ভালো লাগলে করবে, তার ভালো লাগলে করবে না। এটা আমার বনমাসিও করে, যে বনমাসী মাসির মতো থাকে, আমার ভাইয়ের বউ বউয়ের মতো থাকে। তো এটা সকলের ফ্যামিলিতে যারা এটাকে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে তারা হ্যাপি থাকবে, আর যারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না তারা এটা আমি আমার মাসির দিয়ে উদাহরণটা দিলাম, কারণ আমার মাসি ভীষণ স্বাধীন চেতা মানুষ এবং ভীষণ প্রতিবাদী এবং ভীষণ স্বাধীন চেতা একজন মানুষ, যার জন্য এটা হচ্ছে ব্যাপার। তাই বলে কি যে মানে হাজব্যান্ডকে অগ্রাহ্য করে, কিন্তু মানে আমার মেসোমশাইয়ের কথাতে সব কিছু, মেসোমশাইয়ের কাছে মানে কি বলবো, টাকা পয়সা যা কিছু, কিন্তু নিজের স্বাধীনতা নিজের কাছে, আমিও সেটাকে চলার চেষ্টা করি। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।